বেশ কিছুদিন ধরেই গণেশজির বাহন বাড়িতে বেশ ঘোরাঘুরি করছে। মানে শুধু তো ঘোরাঘুরি না, খাওয়া দাওয়া থেকে শুরু করে যা কিছু উৎপাত সব করছে, স্পেশালি আমার ঠাকুর ঘরের মধ্যে। যেহেতু গণেশ পুজো হয়ে গেছে, বুধবারে হয়েছে, বৃহস্পতিবার ঠাকুর আমি ওঠাতে পারিনি। আজকে শুক্রবার, তাই ভাবলাম আমি নতুন যে গণেশ ঠাকুর এনেছি সেটাকে আমি আসনে বসিয়ে পুরোনোটা বিসর্জন করে দেব। আর তার জন্যই আমি এলাম আজকে যে ডিপ ক্লিন করা যাক আমার ঠাকুর ঘরটা, যে তোমরাও দেখো ধানে পুরো ছড়াছড়ি করেছে। আমার কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য ধানের ছড়া রাখি, ধানের সুন্দর আমি একটা কৌটো রাখি, তার মধ্যে ধান রাখি, ধানের যেটা ঝাঁপি বলে। সব কিছু থেকে ধান খেয়েছে, ফেলেছে, ছড়িয়েছে, ইভেন নিচে গড়াগড়ি পর্যন্ত খাচ্ছিল, এরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে নোংরা করে রেখেছে। তো ভাবলাম যে আজকে একটুখানি সময় আছে, একটা ক্লাস অফ ছিল, তো আজকে একটুখানি করে নিই ডিপ ক্লিন। আর ডিপ ক্লিন করতে গেলে প্রচুর সময় লাগে। আজকে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছে। আমি স্নান করে নিয়েছিলাম, করে নিয়ে যেখানে পুজো করেছিলাম গণেশ পুজো, সেই জায়গাটা পুরো ক্লিন করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। ঠাকুর ঘরে এসেই আমি প্রথম কোনখানটা দিয়ে স্টার্ট করবো আমি বুঝতেই পারছিলাম না। তাই যেহেতু গণেশ ঠাকুরকে আমি নতুন করে আবার আসনে বসাবো, ওই জন্য ওই দিকের যে জায়গাটা সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওই দিকের সেলফের যে লাগোয়া দেওয়ালটা থাকে, সেখানে আমার রামকৃষ্ণ আর সারদা মায়ের একটা ফটো আছে, যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম কামারপুকুর মঠ থেকে। তো সেটা প্রচন্ড নোংরা হয়েছে। নোংরা এই কারণে বলছি, কারণ আমার ঠাকুর ঘরে নোংরা একটা জিনিসে হয়, সেটা হচ্ছে ধুনো। ধুনো বা ধূপকাঠি, ধূপকাঠি তো রোজই জ্বলে আর প্রদীপও জ্বলে। তো সেই কারণে কি হয়, প্রচুর পরিমাণে মানে একটা ডাস্ট মতো হয়ে যায়, বা ধূপকাঠির যে একটা ধোঁয়া হয়, সেই ধোঁয়াটা। কারণ আমার ঠাকুর ঘরটা হচ্ছে আমার গেস্ট রুমের ভেতরের দিকে, সিঁড়ির নিচে, সেখানে কোনো জায়গা থাকে না, ও জানলা নেই। তো ভীষণ নোংরা হয়েছিল। আমি কলিন দিয়ে পুরো ডিপ ক্লিন করছিলাম ফটোটা। এই ফটোটা আমার ভীষণ একটা প্রিয় ফটো। যখন বাবা রামকৃষ্ণ দেবীর জন্মোৎসব হয়, আমি বেশ সুন্দর করে সাজাই ফটোটার মধ্যে, মা সারদা দেবীও আছে, আমার বেশ ভালো লাগে এই ফটোটা। তো করে নিয়ে আমি এখানে লক্ষ্মী গণেশ আর এখানে মা সরস্বতী কার্তিক গণেশ আছে। তো দুদিকে সেলফটা গুছিয়ে নিলাম। আর একটা বেশ আমার পুরনো ওড়না টাইপের ছিল, ওটা বেশ দেখতে সুন্দর। আমি আপাতত হাতের সামনে যেটা পেয়েছি ওটাকেই কাট করে ওখানে লাগালাম। পুজোর সময় আরো সুন্দর করে এগুলো অর্গানাইজ করব। তারপরে আমার যে সেলফগুলো আছে ঠাকুরের, এগুলো হচ্ছে সব গ্রানাইট পাথরের। আমার কিচেন ক্যাবিনেট যখন বানানো হয়েছিল, কিচেনের যে সেলফগুলো, তো সেখানে এগুলো অনেক এক্সট্রা হয়েছিল, তো আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম। দাঁড়িয়ে পুজো করতে সুবিধা, আমার যেহেতু বসতে অসুবিধা হয়। তো ওইগুলোই ঘষে ঘষে মানে মুছে এত নোংরা হয়েছে। তারপর হাজবেন্ড পুজো করে সোমবার করে শিবের, তো যা নয় তাই করে রাখে। তারপরে ইঁদুরেতে উৎপাত তো প্রচুর হয়েছে। তো এই সুন্দর যে পিঙ্ক কালারের আর হোয়াইট কালারের এই দুটো রানার টাইপের, এগুলো আমি হাতিবাগান থেকে কিনেছিলাম। বহু বছর আগে, আমার খেয়ালও ছিল না। এটা আমার শাশুড়ি মায়ের একটা মানে মন্দির করা আছে, যেখানে আমার হাজবেন্ড অনেক বছর আগে কিনে রেখেছিল, তখন বিয়েও হয়নি আমাদের। তো তখন থেকে এই মন্দিরটা ছিল, আর বাড়িতে সেরকম কোনো ঠাকুরের মন্দির বা কিছু ছিল না। কারণ এটা একটা ও বিশ্বাস কি অবিশ্বাস, মানুষের যেটাই হোক না কেন, আমার হাজব্যান্ডের ছিল এটাই যে আমার মা মারা গেছে বা এরকম কিছু, তো ওর একটা ঠাকুরের ওপর থেকে একটা ভক্তি চলে গেছিল। তো তারপরে বিয়ের পরে আমি যেহেতু ভীষণ ঠাকুর ভক্ত, আমি আবার শুরু করলাম। আমি নতুন করে নিজের মানে মন্দির প্রতিষ্ঠা করেছিলাম। তারপরে যখন রেনোভেশন করলাম বাড়ি, তো ওইভাবে একটা বানিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘর। তো সেখানে আবার সমস্ত আমার ঠাকুর, আমার হস্টেলে যেগুলো ছিল বা বিয়ের পরে আমি যেগুলো প্রতিষ্ঠা করেছি, সেগুলো সব রেখেছিলাম। তো আমি ভালো করে অর্গানাইজ করে ঠাকুরগুলোকে যেরকম যেরকম ছিল সমস্তটা ডিপ ক্লিন করেছি। আর এই মায়ের এই সিংহাসনটা না নষ্ট হয়ে গেছে, কারণ অনেক সময় ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, হয়তো জানিই না,
এখানে একটু পুরো পুরোও গেছে, কাঠগুলো কিরকম, বাট ওই কাঠটা খুব ভালো। আর নিচে যে সেলফটা দেখছো, মানে নিচে এত পরিমাণে ড্যাম হয় বা হয়তো আলো বাতাস ঢোকে না এই জায়গাগুলোতে, মানে পুরো দেখছি আমার প্লাইগুলো নষ্ট নষ্ট হয়ে গেছিল। আর আগে একবার উইও হয়েছিল, উইয়ের ট্রিটমেন্টও করা হয়েছিল, সেই কারণের জন্য নষ্ট হয়ে গেছিল। তো যতটা পেরেছি আমি আজকে ডিপ ক্লিন করেছি, আমার নিজের মন অনেক স্যাটিসফাই হয়েছে। এবার জানি না গণেশজির বাহন আবার তাকে লন্ড বন্ড তন্ড কি করবে। তো এখানে আমার প্রচুর ঠাকুর আছে, আমার কি কি ঠাকুর আছে না আছে তোমাদের একদিন আমি সব দেখাবো। আপাতত রেখেছি। আর ব্রাশের যতগুলো আমার এখানে জিনিস আছে সেগুলোকে ভাবছি পুজোর আগে একদিন বসে ভালো করে সব ঘষা মাজা করবো, কারণ কাঁসা পেতলের জিনিস না হালকা পোলকায় হয় না। তো কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্ট করে তোমরা সকলে জানিও।